এই সিরিজের শেষ খেলাটা এমন যে এটা কেউ ভাবতেও পারেনি। শেষ মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই সব বদলে দেয়। চলুন দেখি সিজন 1 এর শেষ পর্বে আসলে কি হয়। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই যে কিরা হঠাৎ করে চমকে যায় এবং বলে, এটা তুমি কি করলে? তারপর ইউমিকো বলে, তোমাকেও আমি বিষ পান করিয়েছি। এতে কিরা বলে, বাবা আমাকে ছাড়বেন না যদি এটা জানতে পারেন। তারপর ইউমিকো বলে, আধা ঘন্টার মধ্যে এই বিষ রক্তের মধ্যে মিশে যাবে। সাথে এটাও বলে যে তুমি যদি কাউকে এর সম্বন্ধে বলো তাহলে আমি তোমাকে অ্যান্টিটিউডটা দেব না। এতে কিরা বলে, আমি যদি আমার বাবাকে বলি তাহলে তোমাকে মেরে এই অ্যান্টিটিউডটা নিয়ে নেবেন। ইউমিকো বলে, তাহলে আমরা দুজনেই একসাথে মরবো। কিরা বলে, তুমি মিথ্যে কথা বলছো, এবং সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ইউমিকো বলে, চলো প্রাণের বাজি লাগাই। কিরা বলে, আমি যদি হ্যাঁ বলি তাহলে কি? ইউমিকো বলে, আমরা একসাথে কখনো খেলিনি, তোমার বাবাও একথা আমাদের বলেছিলেন। একথা শুনে কিরা বলে, তার মানে খেলা হবে। সাথে এটাও বলে যে জিতবে সেই অ্যান্টিটিউডটা পেয়ে যাবে। এতে ইউমিকো বলে, আমি রাজি আছি। কিরা বলে, ঠিক আছে, যতক্ষণ না তোমাকে আমি হারিয়ে দিই ততক্ষণ কাউকে কিছু বলবো না। এরপর তারা দুজনে গেমের জন্য হাত মিলিয়ে নেয়। আমরা এর পরের সিনে দেখতে পাই যে রিরিকে তার বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তারপর ইউমিকো এবং কিরা তারা দুজনেও এখানে চলে এসে কিরা ইউমিকোকে বলে, আমরা খেলবো ব্ল্যাক জ্যাক। ইউমিকো বলে, ঠিক আছে, আমরা এমন একজনকে ডিলার বানাবো যে ভেদভাব করে না। এতে কিরা বলে, ঠিক আছে। তারপর ইউমিকো রায়হানকে দেখে বলে, কেননা আমরা তাকে ডিলার বানাই। এটা শুনে কিরা বলে, হ্যাঁ কেন না, যে তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে। তখনই রায়হান ইউমিকোকে একটু সাইটে নিয়ে বলে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। এরপর ইউমিকো বলে, এর আগে আমরা দুজনের গেম খেলতে হবে। এতে রায়হান ইউমিকোকে বলে, কিরা আজ পর্যন্ত কারোর সাথে হারেনি। একথা শুনি ইউমিকো বলে, তার পাল্লা আমার সাথে পড়েনি। তখনই সেখানে মেরি চলে আসে। এরপর ইউমিকো মেরিকে নিয়ে সোজা কিরার সামনে চলে যায়। এরপর কিরা মেরিকে বলে, আমি আর ইউমিকো ব্ল্যাক জ্যাক খেলবো, তুমি ডিলার হয়ে যাও। ইউমিকো মেরিকে অ্যান্টিটিউডটা দিয়ে বলে, যে জিতবে সে এটা পাবে। আমরা এর পরের সিনে দেখতে পাই যে তারা তিনজন গেম খেলার জন্য বসে আছে এবং মেরি সবাইকে ভালোভাবে গেমের নিয়মগুলো বুঝিয়ে দেয়। তখনই কিরার বাবার সামনে এসে বলেন, এখন বোঝা যাবে তোমাদের মধ্যে আসল জুয়ারিটা কে। সাথে এটাও বলেন যে তোমাদের মধ্যে যে এই গেমটা হারবে সে কলেজ ছেড়ে চলে যেতে হবে। একথা শুনে মেরি বলে, বাহ, গেমটা তো আরো ইন্টারেস্টিং হয়ে গেল। ইউমিকো বলে, এটা তো মৃত্যু থেকে আরো খারাপ হবে। এতে কিরা বলে, এটা তো সময়ই বোঝা যাবে। তারপর গেমটা শুরু হয় $2000 দিয়ে। তখনই মেরি তাদের মধ্যে কার্ডসগুলো দিয়ে দেয়। কার্ডসগুলো দেওয়ার পর প্রথম রাউন্ড ইউমিকো জিতে যায়। এরপরের সিনে আমরা মাইকেলকে দেখতে পাই এবং হঠাৎ করে একটি রুম থেকে তার বাবা এবং একটি মহিলা বের হয়। মাইকেল থেকে জিজ্ঞেস করে এখানে কি চলছিল। তার বাবা তাকে বলে, আমরা শুধু পুরনো স্মৃতি তাজা করছিলাম। মাইকেল বলে, তোমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। তার বাবা বলে, না হলে কেউ কি আমাকে মেরে ফেলবে, মারতে দাও, কমপক্ষে ওই দিকের কাছ থেকে তো আমি স্বাধীন হয়ে যাব। মাইকেল বলে, এটা ফাইজলামি নয়, তুমি যদি এখানে থাকো তাহলে তুমি মারা যাবে। তার বাবা তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো সে কে যে আমাকে মারতে চায়। একথা শুনে মাইকেল একটু ঘাবড়ে যায়। এরপর তার বাবা তার দিকে এগোতে থাকে। মাইকেল বলে ফেলে যে ওই মেয়েটা তো শুধু। এরপর তার বাবা কিছুক্ষণ বাবার পর বুঝতে পারে যে এটা ইউমিকো। সাথে এটাও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তার বাবা সেখান থেকে যাওয়ার সময় মাইকেল বলে, তুমি তাকে কিছু করো না, তুমি শুধু এখান থেকে চলে যাও। এই কথা শুনে তার বাবা তাকে বলে, ওই মেয়েটা নিজের জীবন বাজি রেখে তার মা বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, আর তুমি তোমার বাবার জন্য ভয় পাচ্ছ। এর পরের সিন শুরু হয় গেমের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই যে ইউমিকো এবং কিরা দুজনেই ভালোভাবে শ্বাস নিতে পারছে না। এরপর গেমের মধ্যে একবার ইউমিকো জিতে তো একবার কিরা জিতে। এরকম করতে কেটে হঠাৎ একটি রাউন্ডে তারা খুবই অস্থির হয়ে পড়ে। এর পরের রাউন্ডে ইউমিকো তার কার্ড দিয়ে কিরায়ের বাবাকে জিজ্ঞেস করে, যদি আপনি হতেন তাহলে কি করতেন। একথা শুনে কিরায়ের বাবা বলেন, আমি যদি হতাম তাহলে স্প্লিট করতাম। একথা শুনে ইউমিকো বলে, তাহলে স্প্লিট করো। এরপর মেরি বলে, বাহ, তুমি তো জিতে গেছো ইউমিকো। একথা শুনে ইউমিকো খুবই খুশি হয়, কিন্তু এখানে গেমটা শেষ হয়নি। এরপর মেরি বলে, চলো 5 মিনিটের ব্রেক নিয়ে নিই। কিরা ইউমিকোকে বলে, এই গেমটা যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে আমরা দুজনেই মারা যাব। একথা শুনে ইউমিকো বলে, আমার ভাগ্যের উপর আমার পুরো ভরসা আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে 5 মিনিট ব্রেকের পর গেমের শেষ রাউন্ডটা শুরু হয়। সব কার্ডসগুলো দেখার পর ইউমিকো সেই গেমের মধ্যে হেরে যায়। একথা শুনে কিরা সব চিপগুলো নিতে লাগে, কিন্তু মেরি তাকে থামিয়ে বলে, এখনো গেমটা শেষ হয়নি। এরপর মেরি তার কার্ড দেখিয়ে বলে, শেষ পর্যন্ত আমি জিতে গেলাম। একথা শুনে কিরা মেরিকে বলে, তাড়াতাড়ি অ্যান্টিটিউডটা দাও। তারপর কিরা এবং ইউমিকো তারা দুজনে অ্যান্টিটিউডটা পান করে নেয়। এরপর কিরায়ের বাবা মেরিকে এসে বলে, শেষ পর্যন্ত আমরা বুঝে গেলাম যে এখানে আসল জুয়ারি কে। সাথে কিরাকে বলেন, তার মানে আমি রিরিকে চুজ করে ভুল করিনি। এরপর কিরা তার বাবার সামনে গিয়ে বলে, আমাকে বাদ দিয়ে তুমি রিরিকে কেন চুজ করলে। তার বাবা তাকে বলেন, তোমার বোন এই কলেজকে অনেক আগে নিয়ে যাবে। কিরা বলে, তোমার মনে হয় আমি এই কলেজ থেকে আগে নিতে পারবো না। এই কথা শুনে তার বাবা তাকে বলে, হ্যাঁ নিশ্চয়ই,
একথা শুনে কিরা তার বাবার হাত ধরে ফেলে, কিন্তু তার বাবা তাকে একটা জোরে চড় মারে এবং কিরা সেখানে পড়ে যায়। রিরি এসে তাকে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু কিরা তাকে টান দিয়ে গলা চাপ দিয়ে ধরে ফেলে। এরপর তার মা তাকে টান দিয়ে সরায়। এরপর সে তার ড্রেস ঠিক করে ইমিকোর সামনে চলে যায়। ইমিকোকে গিয়ে বলে, আমি তোমার লক্ষ্য জানি। কথা বলার পর সে সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। তারপর সেখানে ইমিকো চলে আসে এবং ইমিকো এসে বলে, দাঁড়াও, আমি তোমার চুলগুলো ধরছি। কিরা তাকে বলে সব বের হয়ে গেছে। এরপর তারা দুজন নিচে বসে পড়ে। কিরা বলে, আজ অনেক ড্রামা হয়ে গেছে। এরপর ইমিকো বলে, তোমার সাথে আজ যা হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে। আর সাথে এটাও বলে যে তুমি আমার লক্ষ্যটা গোপন রাখো, আর আমি তোমাকে এই কলেজের মধ্যে রাজ করতে সাহায্য করব। এরপর তুমি তোমার বাবাকে দেখিয়ে দিও যে তুমি রিদির থেকেও ভালো কাজ করতে পারবে। এটা শুনে কিরা কিছুক্ষণ ভাবতে থাকে। এরপর সে বলে, কখনো কখনো মনে হয় যে আমি যদি মা বাবা ছাড়া থাকতাম তাহলে ভালোই হতো। একথা শুনে ইমুকো বলে, সত্যি কথা এটা যে আমাদের দুজনের জীবনেরই সিদ্ধান্ত আমাদের মা বাবা নিয়েছেন। কিরা বলে, আমার পুরো জীবনটা আগে থেকে সিদ্ধান্ত করেছিল। ইমুকো বলে, আমার জীবনের সিদ্ধান্ত আমার মা বাবা মরার কারণে হয়েছে। কথা শুনে তারা দুজনে একটু হাসতে থাকে। এরপর সেখানে ডোরি চলে আসে এবং ডোরি বলে, আমার টয়লেট লেগেছে, তোমরা যা ইচ্ছে তা করো। এরপর তারা দুজন এখান থেকে চলে যায়। আমরা এর পরের সিনে দেখতে পাচ্ছি কিরা দাঁড়িয়ে আছে এবং সেখানে ইমুকো চলে আসে। ইমুকো বলে, তুমি কি তোমার বাবাকে এই লক্ষ্যের কথা বলে দিবে? কিরা বলে, না, আমি কিছু বলবো না। সাথে এটাও বলে যে তুমি প্রতিশোধটা কিভাবে নেবে। ইমুকো বলে, ডিনারের আগে গ্রেবেলকে মেরে ফেলবো। কিরা বলে, তুমি তাকে মারতে পারবে না, যদি কোনো রকম তুমি তাকে মেরেই ফেলো তাহলে মাইকেল তার বাবার জায়গা নিয়ে নেবে এবং তোমার কারণে সবাই একটা সাহসী গ্যাংস্টার পেয়ে যাবে। এরপর উপরে দেখে বলে, এরা সবাই দেয় তোমার মা বাবার মৃত্যুর জন্য। একথা শুনে ইমুকো বলে, তাহলে সবাইকে মরতে হবে। কিরা বলে, তুমি চাও যে এখানে সবাই মারা যায়, সাথে আমার বাবাও? ইমুকো বলে, হ্যাঁ একদম। সাথে এটাও বলে যে কিন্তু তোমাকে আমার সাহায্য করতে হবে। এরপর আমরা দেখতে পাই যে কিরায়ের বাবা এবং মাইকেলের বাবা তারা দুজনকে একসাথে দেখে ফেলে। এরপর ইমুকো ভিতরে চলে যায় এবং ভিতরে গিয়ে মাইকেলের বাবাকে সামনে দেখতে পায়। মাইকেলের বাবা বলে, তাহলে আমি যেটা শুনছিলাম সেটা সত্যি? ইমুকো বলে, আপনি কোন সত্যি এর কথা বলছেন? মাইকেলের বাবা বলে, তুমি তোমার মা বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছো। ইমুকো বলে, হ্যাঁ এটা একদম সত্যি। মাইকেলের বাবা বলে, আমি সত্যিটা জেনে নিয়েছি, এখন বলো কি করা উচিত? ইমুকো বলে, আপনি যে কাজ করেছেন তার শাস্তি পাওয়া উচিত। মাইকেলের বাবা তার কাছে একটি গান দেখিয়ে বলে, তুমি আমার সাথে এসো। এরপরের সিনে আমরা দেখতে পাই যে তারা দুজন একটি রুমের মধ্যে এবং ইমুকো তাকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবা মাদের কেন মেরেছিলে? মাইকেলের বাবা বলে, বলো তো কিসের জন্য হতে পারে? ইমুকো বলে, কিরা বলেছিল যে তারা সবাইকে ধোঁকা দিয়েছিল। মাইকেলের বাবা বলেন, এটা একদম সত্যি। ইমুকো বলে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। মাইকেলের বাবা বলেন, তাহলে বলো তোমার সাথে এখন আমরা কি করব? সাথে এটাও বলেন, যদি তুমি তোমার ভুল শুধরাতে চাও তাহলে বলো ওই চাবিটা কোথায়, যেটার মধ্যে $30 বিলিয়ন ছিল। ইমুকো বলে, কিন্তু তারা আমাকে কোনো চাবি দেননি। এরপর সেখানে কিরা চলে এসে এবং ইমুকোকে একটি গ্লাস দেয় এবং বলে, তোমরা দুজন ডিনার করার জন্য নিচে চলে আসো। এরপর সে সেখান থেকে চলে যায়। ইমুকো বলে, আমি জানি না আপনি কোন চাবির কথা বলছেন। এতে মাইকেলের বাবা বলে, ওটা কোনো সাধারণ চাবি নয়, ওটা ছিল ক্রিপ্টো এর চাবি। সাথে এটাও বলে, তুমি কি জানো না তোমার বাবা মারা অনেক বড় চোর ছিলেন? ইমুকো বলে, না, তারা শুধু জুয়ারি ছিলেন। মাইকেলের বাবা বলে, জুয়ারিরা নিয়মে চলে, কিন্তু তারা নিয়ম ভঙ্গ করেছে। ইমুকো বলে, আমার মনে হয় না যে এরকম কিছু হয়েছিল। একথা বলার পর মাইকেলের বাবা তার গানটা বের করে সেই গানটা রিলোড করে। এটা দেখে ইমুকো বলে, এখন তুমি আমাকে গুলি মারবে? মাইকেলের বাবা বলে, না একদম না, তুমি আমার সাথে নিচে যাবে এবং তুমি যা যা জানো সবার সামনে বলবে। ইমুকো বলে, এরকম কিছুই হবে না। তখনই সে কিছু একটা মাইকেলের বাবার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা কিরা গ্লাসের মাধ্যমে ইমুকোকে দিয়েছিল। এরপর ইমুকো অ্যাটিটিউডটা দেখিয়ে বলে, আমাকে সত্যি কথাটা বলো। মাইকেলের বাবা বলে, আমি শুধু আমার কাজ করেছি, সিদ্ধান্তটা সবার ছিল। এই কথাটা শুনে ইমুকো অ্যাটিটিউডটা নিচে ফেলে দেয়। এটা দেখে মাইকেলের বাবা নিচে পড়ে যায়। এরপর ইমুকোকে বলে, বোকা মেয়ে, তোমার মা বাবা এখনো বেঁচে আছেন এবং শুধু আমিই জানি যে তারা এখন কোথায় আছেন। এটা শুনে ইমুকো বলে, এটা তুমি কি বলছো? কোথায় আমার মা বাবা, কোথায় বলো? এরপর সেখানে কিরা চলে এসে এবং কিরা তাকে বলে, আমি তোমাকে বাগার জন্য শুধু 5 মিনিট দিচ্ছি। ইমুকো একটু কাঁদতে কাঁদতে বলে, কিরা বেবিয়ার মরে গেছে। কিরা বলে, তুমি যদি ওকে মারতে না তাহলে আমার বাবা মেরে ফেলতেন। এই ঘটনাটা আমি আমার বাবার উপর চাপিয়ে দিতে পারি। এরপর কিরা খুবই চিৎকার করে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এরপর ইমুকো সেখান থেকে যাওয়ার সময় কিরা তাকে থামিয়ে বলে, পরের সেমিস্টারে মিলবো পার্টনার। এরপর একটি মহিলা খুবই জোরে চিৎকার করে এবং নিচে এসে বলে, গেব্রিয়েল মরে গেছে। এরপর কিরা একটু রাগের মুখে তার বাবাকে বলে, এটা আপনি কি করলেন? তার বাবা মরার কারণে মাইকেল তো পুরো ভেঙেই পড়ে, কারণ সে জানতো এই কাজটা ইমুকে করেছে। আমরা এর পরের সিনে দেখতে পাই যে রায়হান একটি গাড়ি নিয়ে আসে এবং ইমুকে সেখানে বসে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়।
তখনই আমরা দেখতে পাই ইমুকো মনের মধ্যে কিছু একটা ভেবে হাসতে থাকে। রায়হান তাকে বলে তারা আমাদের ধরতে পারবে না, আমাদের গতি সব থেকে বেশি। ইমুকো বলে চালাতে থাকো, আমি জানি না কোথায় পর্যন্ত, শুধু তুমি চালাতে থাকো। ইমুকো তার লকেটটা দেখতে থাকে। রায়হান তাকে জিজ্ঞেস করে তাহলে কি সব শেষ হয়ে গেল, কিন্তু ইমুকো বলে এখন তো শুধু শুরু হয়েছে। এ কথা বলার পর এই সিজনটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এর পরের ভিডিও আসা পর্যন্ত বাই বাই।